আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? নিয়ে আসলাম নতুন একটি জায়গা, গ্রাম দেখতে পাচ্ছেন। শুধু ক্ষেত আর ক্ষেত, এটা আমার অনেক ভালো লাগে। কিভাবে বোঝাবো আমার কতটুকুন ভালো লাগে? গ্রামের রাস্তাগুলো সাধারণত অনেক সুন্দর হয়ে থাকে। রাস্তার চারিপাশে গাছপালা, এগুলো আমার অনেক ভালো লাগে। তাই আপনাদের দেখানোর জন্যে শত চেষ্টার মাঝখান দিয়েও নিয়ে যেতে পারি না, ভিডিও করতে পারি না, তারপরেও যতটুকুন পারছি ভাই করছি। যদি আপনাদের ভালো লাগে আমার এই ভিডিও, অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করবেন, অবশ্যই ভুলবেন না। এটা হচ্ছে রাজশাহী। তো রাজশাহী নওগাঁ জেলা, সরু রাস্তা দিয়ে একদম গ্রামের মধ্যে পৌঁছে গেছি আমরা। আসলে ছবিটা নেওয়া হয়েছে অনেক কষ্টের মাঝখান দিয়ে, প্রচুর রোদ। ভিডিওটা করে নিয়ে এসে ভাবলাম যে একটু কি করব ভিডিওটারে, তো ভাবলাম যে আপনাদের দেখাই। আপনারা যারা শহরে বা যেখানেই থাকেন, ভিডিও হয়তো বা অনেকেই গ্রাম দেখতে চান, তাই ভাবলাম যে আপনাদের মাঝে দিয়ে দেই, আপনারা দেখবেন। তো বরাবরের মতো দেখানোর চেষ্টা করতেছি আর কি। প্রচুর রোদ, এখানে বৃষ্টি হয়েছে অবশ্য কিছুদিন আগে, এই আজকেই এত রোদ। তো ধান লাগানোর সময় খেতে যে পানিগুলো দেখতেছেন, আসলে শ্যালো মেশিন দিয়ে পানিগুলো দেওয়া হয়েছে, কারণ এখন বর্তমান অবস্থায় ধান লাগানোর সময় আমাদের এইখানে। দূরে, অনেক দূরে, বহু দূরে গ্রাম। তো একটি মাঠের মাঝখান দিয়ে আমরা যাইতেছি আর কি। হয়তোবা আপনাদের ভালো লাগতে পারে রাস্তাগুলো বা রাস্তার দুই পাশ, কারণ এখন সবুজ ক্ষেতটা দেখাতে পারলাম না, কারণ সবেমাত্র এখানে ধান লাগানোর সময়। তো যতটুকুন পারলাম আর কি আপনাদের মাঝে দিলাম। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন, কমেন্ট করবেন। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও অবশ্যই আমরা করার চেষ্টা করব সব সময়ের জন্যে, ইনশাল্লাহ। গ্রামে যাওয়ার জন্যে এটাই আমাদের সরু রাস্তায়, এখান দিয়ে গেছি। অ্যাকচুয়ালি গেছিলাম আমার ফ্রেন্ডের বাসায়, আমার একটি ফ্রেন্ড আছে, ফ্রেন্ডের বাসায় গেছিলাম, ফ্রেন্ড ইনভাইট করছিল। তো অনেক অনেক বাধা উপেক্ষা, অনেক চেষ্টার পরে ফ্রেন্ডের বাসার দিকে রওনা হয়েছিলাম। অনেক কষ্টের মাঝখান দিয়ে গেছিলাম, কারণ আমি রাত্রেবেলায় রওনা দিছি, সারা রাত জেগে গেছিলাম। তো যাইতে যাইতে দুপুর হয়ে গেছে। ভিডিওটা হয়তোবা ভালো লাগবে না সম্ভবত, আর কারণ রাস্তায় কোনো মানুষজন নাই, একদম দেখতে পাচ্ছেন নির্জন জায়গা। একটাবার ভাবুন, এখানে যদি রাতের 12টা বা 1টা বাজে, আপনারা যদি কখনো
কোনো জায়গায় যাওয়ার চেষ্টা বা যাওয়ার মন মানসিকতা করেন, তাহলে কি থাকবে এই রাস্তায় বলেন? হয়তো বা কোনো মানুষ পাবেন না, কোনো মানুষই পাবেন না। আমি যেটা মনে করি, মাঝে মধ্যে হয়তো বা আরও দূরে চায়ের দোকান আছে নাকি শুনছি, হয়তো বা সেই চায়ের দোকানে গেলে হয়তো বা কিছু মানুষ পেতেও পারেন। তবে রাতের 12টার সময় অবশ্যই পাবেন না। আর যদি শহরে যেতে চান রাতের 12টার সময় এমার্জেন্সি কোনো কাজে, অবশ্যই আপনাকে গাড়িওয়ালাকে নক দিয়ে রাখতে হবে যে আমরা শহরে যাব এমার্জেন্সি কাজে, তাহলে অবশ্যই গাড়ি পাবেন। নইলে আমার মনে হয় যে এরকম রাস্তায় বা এরকম গ্রামে যেতে হলে আপনারা গাড়ি পাবেন না, এটা আমি মনে করি। দেখছেন কত দূরে পরে একটি ঘর পেলাম আমরা। আরে অনেকটি দূরে ঘর বাড়ি আছে অবশ্য, প্রায় চলে আসছি আমাদের সেই জায়গাটিতে। তো পুরো ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন, না দেখলে মিস করবেন। কারণ এমন সুন্দর জায়গা, যারা শহরে বা অফিসিয়ালিভাবে যারা চাকরি করে তাদের হয়তো বা সহজে যাওয়া হয় না। বিশেষ করে ঢাকাতে যারা থাকে তারা এরকমভাবে ঘুরতে পারে না সহজে। ঘুরলেও অনেক প্ল্যান প্রোগ্রাম করে ডেট করতে হয়, অনেক কিছুই করতে হয় যে অমুক দিনে যাব, সেই দিনে যাই, একটু ঘুরবো ফিরবো বেরোবো, এরকম ধরনের আর কি। এই যে দেখছেন, এইমাত্র বাড়িঘরের একটু পেলাম, আমরা মানুষজন দেখতে পারতেছি। তো দেখেন, এটা কিন্তু মাটি দিয়ে বানানো, এই ঘরটা কিন্তু দোতলা। এটা মাটি দিয়ে বানানো কিন্তু দোতলা। তো রাজশাহীতে কিন্তু এখনও মাটির ঘর অ্যাভেলেবল আছে। রাজশাহীতে মাটির ঘর অনেক আছে। আমি মাটির ঘরে থাকছি, মাটির ঘরে ঘুমাতে অনেক আরাম, বেশ আরাম। মাটির ঘরে থাকলে বাইরের কোনো শব্দ তেমন একটা শোনা যায় না। বিশেষ করে শীতের দিনে গরম লাগে, শীতের দিনে ভালো, গরমের দিনেও ভালো, গরমের দিনে ঠান্ডা লাগে। আমি দীর্ঘদিন থাকছি আর কি মাটির ঘরে থাকছি। আসলে এখন ধান লাগানো মৌসুম, যখন সরিষা বুনে সেই সময় রাজশাহী ক্ষেতগুলো মনে হয় যে একদম হলুদে হলুদে, রঙে রঙে, মনে হয় রঙের খেলা, এরকম মনে হয়। আর যখন ধান মানে ধান গাছ যখন প্রাপ্ত বয়স হয়ে যায় ধানের, তখন দেখা যায় যে শুধু নীল আর নীল, সবুজ আর সবুজ। কি যে ভালো লাগে আপনাদেরকে সেটা বলে বোঝাতে পারবো না আর কি। তো আমাদের গন্তব্যস্থলের প্রায় শেষের দিকে চলে আসছি। তো আমার জন্য দোয়া করবেন, আমি যেন এরকম ভিডিও আপনাদের কাছে আরও দিতে পারি বা আরও আনন্দ দিতে পারি। আসসালামু আলাইকুম।